দেশের স্বার্থ, পররাষ্ট্রনীতি এগুলো হচ্ছে অনেক বড় ব্যাপার। উইনস্টন চার্চিল একবার বলেছিল যে কোনো দেশের পররাষ্ট্রনীতি স্থির থাকে না, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এইটা বারংবার চেঞ্জ হয়। আপনি জানেন কিনা নরেন্দ্র মোদী সংযুক্ত আরব আমিরাত, আউট অ্যান্ড আউট মুসলিম কান্ট্রি, সেইটা সর্বোচ্চ হাইয়েস্ট একটা আপনার পদক সে পেয়েছিল। এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে শরণার্থীকালের মধ্যে আপনার নরেন্দ্র মোদীর সময় ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো। কারণ ভারতে হচ্ছে 120 কোটি জনগণ। ভারতের যে সারা বিশ্বে গুরুত্ব, এটা গণতন্ত্রের জন্য না, এইটা ওখানে হিন্দু মুসলমানের জন্য না। ভারতের গুরুত্ব হচ্ছে যে 120 কোটি বা 115 কোটি যাই হোক, এই যে এত বড় একটা বাজার, এই বাজারকেও হাতছাড়া করতে চায় না। সেই জন্য মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো। আর নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছে জোট করে, 19 সালে একা জিতেছে, 24 সালে আবার জোট করে, কিন্তু কোনো মুসলিম দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়নি। আর পাকিস্তানের সঙ্গে ভারতের যে দ্বান্দ্বিক সম্পর্ক, সেইটা 1947 থেকে সেটা সব আমলেই চলছে। আর বাংলাদেশ ইস্যুতে আপনি জানেন, শেখ হাসিনা যেদিন 5 তারিখে ইন্ডিয়া গেল, সেদিন 6 তারিখে ডক্টর জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সর্বদলীয় সভা হয় এবং ভারতের কংগ্রেস, যে মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, বামপন্থীরা বিভিন্ন প্রদেশে আছে, অন্যান্য ডানপন্থী দল, মধ্যপন্থী দল, সবাই মিলে এক বাক্যে সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা যতদিন মনে করে ভারতে থাকবে। তো সুতরাং বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রনীতি মোরাললেস এক। এটা কংগ্রেস আসুক, বিজেপি আসুক। আমি আপনাকে একটা কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য দিই। 2014 যখন বিজেপি জিতল, তখনকার বিরোধী দল বিএনপি ভেবেছিল যে বিজেপি বোধহয় বিএনপির প্রতি একটু উদার হবে, হেই হবে সেই হবে। তখন একজন খুব আমি পার্সোনালি খুব পছন্দ করতাম ওই ভদ্র মহিলাকে। উনি ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে খুব সিনিয়র আইনজীবী ছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গোবিন্দদা কি নাম ছিল না দন্তস্ব দিয়ে? সুষমা স্বরাজ। সুষমা স্বরাজ। সুষমা স্বরাজ ঢাকেশ্বরীতে ব্রেকফাস্টে বসছিল হিন্দু সহ সব বুদ্ধিজীবীদের সঙ্গে। তো সে জিজ্ঞেস করেছিল সুষমা যে হোয়াট ইউ থিঙ্ক রিগার্ডিং ইন্ডিয়া, হু ইজ লিবারেল টু ইন্ডিয়া, ইট ইজ আওয়ামী লীগ অর বিএনপি? তো সবাই এক বাক্যে বলেছিল যে উই ফিল আওয়ামী লীগ ইজ লিবারেল টু ইন্ডিয়া। তো সুষমা বলেছিল আই অলসো এগ্রি, মাই পার্টি অলসো এগ্রিজ। এইটা একটা ঐতিহাসিক সম্পর্ক, এর সঙ্গে কোনো দলের বিরোধের বা দ্বন্দ্বের কিছু নাই। বিএনপির আমলও ভারতের সঙ্গে সম্পর্ক কি খারাপ ছিল বাংলাদেশে? জিয়াউর রহমানের সময় বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ভালো ছিল। বেগম জিয়ার সময় বেগম জিয়া ট্যুর করেছেন। বেগম জিয়া যখন বিরোধী দলে ছিল, উনি যে গিয়েছিলেন একেবারে অ্যাবাউট টু প্রাইম মিনিস্টারের মতো মর্যাদা দিয়েছিল তাকে। কারণ কি? কারণ হচ্ছে ভারতের ইমিডিয়েট প্রতিবেশী আমরা, আমাদের ইমিডিয়েট প্রতিবেশী ভারত। এখানে গুতাগুতি করে যুদ্ধাযুদ্ধি করে, যেটা আপনার এখানকার অনেক পণ্ডিতরা, সকল পণ্ডিতরা এসে বলে, যারা আসলে মূলত পাকিস্তানি অনুচর, যারা আমার দেশের মূল সমস্যাকে বাইপাস করে। আপনি যে আজকে আলাপ করছেন, বাংলাদেশে কি এইটা সমস্যা? পশ্চিমবঙ্গে কে জিতছে না হারছে? পশ্চিমবঙ্গে তো এমন ব্যর্থতা হতে পারে, ওর নাম কি, শুভেন্দু অধিকারী। শুভেন্দু তো জাত বিজেপি না, শুভেন্দু কংগ্রেস, তারপরে তৃণমূল, মমতার লেফট হ্যান্ড ছিল। মধ্যবর্তী নির্বাচন হতে পারে, সেটা তো সমস্যা না। আমাদের বাংলাদেশে এখন সমস্যা কি? সমস্যা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার গোলামির চুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমার দাসখত দেওয়ার চুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে স্থায়ীভাবে তাদের গোলাম বানিয়ে ফেলেছে, করদ রাজ্য বানিয়েছে। এইটা কিভাবে মোকাবেলা করা যায়? আজকে সমস্যা আপনার আমার, বা এই যে গোবিন্দদার বা সিনা ভাইয়ের নিকট আত্মীয়, বা আমার কোনো ছেলে মেয়ে হামে মারা যায়নি দেখে আপনার মিডিয়া তো এটা আপনাদেরও কোনো গুরুত্ব দেয় না, মূল মিডিয়া গুরুত্ব দেয় না। কারণ কি? প্রান্তিক জনগোষ্ঠীর 300টা বাচ্চা মারা গেছে, 31,000 আক্রান্ত হয়েছে হামে, যেইটার একক দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। এটা আমাদের কথা না। ওই যে আহমেদ সাফা যে বলেছিল ওয়ান্ডার বয় পশ্চিমাদের, সেই ইউনূসের প্রিয় দেশ আমেরিকার স্বাস্থ্য বিষয়ক পত্রিকা, একটা সংগঠনের ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত সায়েন্স, তারা বলেছে এইটা ইউনূস গভর্নমেন্ট দায়ী।
ভ্যাকসিন কেনেনি। ইউনিসেফ বলেছিল আমাদের মাধ্যমে কেনেন, তাড়াতাড়ি হবে, সে কেনেনি। এই হামকে জাদুঘরে পাঠানোর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জননেত্রী, প্রত্যেক সরকারের বিশাল সাফল্য। হামকে তারা জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল। আর ইউনুস সেই জাদুঘর থেকে হামকে আমদানি করে এনে ইউনুস এবং তার কিচেন ক্যাবিনেট সহ আজকে আমাদের শত শত বাচ্চাকে, যারা অবুঝ, আজকে একটা দৃশ্য দেখে আমি চোখের পানি রাখতে পারিনি। মেয়ে বাপকে বলছে আব্বা আমাকে জড়ায় ধরো, আমাকে ধরো, আমি পানি খাবো। ওই বাপের কোলে ছেলে, ওই বাচ্চা মারা গেছে। এক দম্পতি 11 বছর পর বাচ্চা হয়েছে, অনেক দোয়া দরুদ পরে বৈজ্ঞানিক ট্রিটমেন্ট করে, সেই বাচ্চা হামে মারা গেছে। যেটা ইউনুসদের গণবিরোধী, স্বার্থ বিরোধী, বাংলাদেশ বিরোধী, ব্যবসায়িক বেনিয়াবৃত্তির কারণে হচ্ছে। আজকে এটা নিয়ে আলাপ করতে হবে। আজকে বিরোধী দল যদি জনগণের কথা বলতো, তাহলে বলতো ইউনুসের বিরুদ্ধে তদন্ত করেন। তা তো দাবি করে না, কারণ ইউনুসই জামাতকে বাংলাদেশে পুনর্বাসিত করেছে, জামাতকে প্যাম্পারিং করেছে। আর এনসিপি তো জামাতের যুব শাখা, এর কোনো ভূত ভবিষ্যৎ নাই, ওই জামাতের মধ্যে বিলীন হয়ে যাবে। সেই জন্য রোগটা, আপনারা আলাপ করছেন লক্ষণ নিয়ে, রোগটা হচ্ছে ধর্মীয় উন্মাদনার রাজনীতি হবে নাকি সাংবিধানিক গণতন্ত্রের রাজনীতি হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, বামপন্থীরা, তারপরে ওর নাম কি, কংগ্রেস সহ যারা, তাদের এখন জনতার কাছে যেতে হবে। আর ভারত, আমি আমাদের গোবিন্দ দাদা যেটা বলেছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙা যেগুলো তৈরি, এগুলো হচ্ছে উত্তরপ্রদেশে বহু আগে হয়েছে, সেগুলো নিয়ে ওখানেও প্রতিবাদ হয়েছে, ওখানকার হাইকোর্ট ইন্টারফেয়ার করেছে। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলি, আমি একজন নাগরিক হিসাবে, আমি ছোটবেলা থেকেই ভারত, পাকিস্তান, নেপাল প্রতিবেশী দেশের রাজনীতিগুলো ফলো করি। আমার আগ্রহ লাগে জানার জন্য, নিজের মানে ছোট জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য। ভারতের মুসলমান কিন্তু আমাদের বাংলাদেশের হিন্দুর মতো এত ভালনারেবল না। এগুলো যে অপপ্রচার, অপপ্রচার। আপনি কখনো কলকাতা গেছেন? হাসিনা আক্তার কলকাতা গেছেন? গেছি। হ্যাঁ, তাহলে ওই যে আপনার পার্ক স্ট্রিট থেকে শুরু করে সাদার স্ট্রিট, মার্কুইস স্ট্রিট পর্যন্ত জানতো, ওইখানে ছুটির দিনে শুক্রবারে রাস্তা বন্ধ করে জুম্মা নামাজ সব আমলে হয়। ভারতে মুসলমান এখানকার হিন্দুদের মতো ভালনারেবল না।